হরে কৃষ্ণ। জয় শ্রী রাধে। আগামীকাল কি রাধা অষ্টমী, তো অবশ্যই অর্থাৎ রবিবার অবশ্যই সবাই রাধা অষ্টমী পালন করছেন আমার এই ক্লাস শোনার পরে। তা আপনাদের কাছে আমার বিনম্র হাত জোড়ে অনুরোধ করছি, রাধা অষ্টমীর দিনে ভুলেও কেউ আমিষ আহার করবেন না। ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন, মহা প্রসাদ পাবেন। এবং কারো নিন্দা সমালোচনা বা কাউকে আঘাত দেওয়া করবেন না, কেমন? এবং যেনারা হয়তো ভাবছেন যে আমরা তো ভক্ত হতে পারি না, তাহলে কি করব, আপনারা অবশ্যই নিরামিষ খাবেন, ভগবানকে প্রসাদ নিবেদন করে প্রসাদ পাবেন। এবং কোনো রকম নেশা করবেন না, কোনো রকম খারাপ ফিল্ম দেখবেন না, তারপর হিন্দি গান বাজনা কোনো খারাপ জিনিস দেখবেন না, কেমন? তাহলে আপনারা এই রাধা অষ্টমী ব্রত যদি ঠিকমতোভাবে পালন করেন, তাহলে হাজার হাজার একাদশীর ফল তো পাবো। শুধু তাই নয়, বায়ু পুরাণ, ব্রহ্মবত্ত পুরাণ, পদ্ম পুরাণ, তারপরে ভবিষ্য পুরাণে বর্ণনা করা আছে এই রাধা অষ্টমী যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে, তাহলে কি হবে, সে রাধারানীর কৃপায় সে ভগবানের প্রিয় হয়ে যাবে এবং ভগবান তাকে নিয়ে যাবে কোথায়, তার আলয়, তার নিজের বাড়িতে। তাই আপনাদের অনুরোধ করছি সবাই এই নিয়মগুলো পালন করবেন। অনেকেই রাধাষ্টমী সুন্দরভাবে পালন করে কিন্তু নিন্দা করে, পরে সমালোচনা করে, কাউকে আঘাত দেয়। তারা আমরা কিভাবে পালন করব? রাধারানীকে অভিষেক করব, তাকে পুষ্প অভিষেক করব, বিভিন্ন রকম ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে নিবেদন করব, সবসময় রাধারানীর কৃষ্ণের হরিনাম করব, বিভিন্ন স্তকম পাঠ করব, গ্রন্থাধ্যয়ন পাঠ করব এবং ভক্ত সেবা করব। তাহলে দেখবেন আমাদের আর এই খারাপ কথা, নিন্দা সমালোচনা এগুলো আর আসবে না। কিন্তু ব্রহ্মত্ব পুরাণে বর্ণনা করা আছে, যদি রাধা অষ্টমীর দিনে কেউ যদি ভুলেও এরকম আমিষাহার করে বা বৈষ্ণব অপরাধ করে, কারণ নিন্দা করে, তাহলে কী হবে, তাকে বহু জন্মে জন্মে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তা আমি চিন্তা করলাম, আমি বলেছিলাম রাধা অষ্টমী সম্বন্ধে কিছু বলবো না, কিন্তু আমি চিন্তা করলাম যে নিষেধগুলো যদি না বলি, অনেকে অষ্টমী সুন্দরভাবে পালন করবেন কিন্তু এগুলো করবে, তাহলে কি হবে, সে কি ফল পাবে? ফল থেকে বড় প্রশ্ন, সে কি রাধারানীর প্রিয় হতে পারবে? আর রাধারানী যদি প্রিয় না হয়, কৃষ্ণকে আমরা কি করে পাবো? তা আপনারা অবশ্যই অনুরোধ করছি, কোনো আমিষ আহার করবে না, কোনো খারাপ ফিল্ম দেখবে না, নিন্দা করবে না, সমালোচনা করবে না, কোনো বৈষ্ণব অপরাধ করবে না। সবসময় গুরু গৌরাঙ্গের সন্তুষ্টি বিধানের জন্য এবং রাধারানীকে সন্তুষ্টের জন্য সেই চেষ্টায়, সেই প্রার্থনায় করবেন। আবার অনুরোধ করছি, আজকে সবাই রাধারানীর কাছে সংকল্প করবেন যে হে রাধারানী, কৃপা করুন যেন আমি আপনার এই রাধা অষ্টমী তিথি নিষ্ঠা সহকারে পালন করি। শুধু এই দিন নয়, সারা জীবন যেমন বেঁচে থাকবো এইভাবে নিষ্ঠা সহকারে আপনার সেবা পালন করে যেতে পারি। যদি এটা ভালো লাগে শেয়ার করবেন অবশ্যই সবাইকে এবং সাবস্ক্রাইব করবেন এবং জয় শ্রী রাধা বলে কমেন্ট করুন।